দুই নাম্বার হলো হাফেজ আলেমদের পিতামাতা বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাবে। এজন্য একটা সন্তানকে হলেও মাদ্রাসাতে দিও বাবা, একটা ছেলেকে হলেও মাদ্রাসাতে দিও, একটা সন্তানকে হলেও হাফেজে কোরআন বানাও। রাসূল বলেন কিয়ামতের ময়দানে একটা হাফেজে কোরআন 11 জন মানুষকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, যাদের ব্যাপারে কদ অজাবাত লাহুম নার, যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল। এরকম 11 জন মানুষকে আল্লাহর হাবিব বলেন একটা হাফেজে কোরআন সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। এজন্য একটা ছেলেকে হলেও হাফেজ বানানো দরকার। যদি ছেলে মেয়ে এই মাদ্রাসাতে দেওয়ার বয়স না থাকে, একটা নাতি নাতনিকে হলেও মাদ্রাসাতে দিও। একটা হাফেজে কোরআনের দাদা হয়ে কবরে যাও, একটা হাফেজা কোরআনের দাদা নানা হয়ে কবরে যাও, তাহলে না হয় পার পাওয়ার একটা সম্ভাবনা আছে। যদি একটা সন্তান হাফেজ হয়, রাসূল বলেন কিয়ামতের ময়দানে হাফেজদের পিতামাতার মাথার মধ্যে মুকুট পরানো হবে, নূরের তাজ পরানো হবে, যেই তাজের এত বেশি আলো হবে সূর্যের আলোর চাইতে এই আলো বেশি হয়ে যাবে। মানুষগুলো দেখে বলবে আল্লাহ আমি বুঝলাম না এত সুন্দর মুকুট কেন আমার মাথায় পরানো হয়েছে। আল্লাহ পাক দেখে বলবে গোলাম তুমি তোমার একটা সন্তানকে মাদ্রাসাতে দিয়েছিলে, একটা হাফেজে কোরআনের বাবা তুমি হয়েছো, মা তুমি হয়েছো, আর হাফেজে কোরআনের বাবা মাকে আমি আল্লাহ সম্মান স্বরূপ নূরের টুপি পরায়া দিছি। এজন্য একটা সন্তানকে মাদ্রাসাতে দেওয়া যায় না বাজার। যদি একটা সন্তান থাকে দিয়ে দেন, যদি নাতি পুতি থাকে মাদ্রাসাতে দিবেন, দিবেন তো ইনশাআল্লাহ। যদি নাতি পুতি থাকে মাদ্রাসাতে দিবেন, যদি তার ভিতরেও না থাকে আশেপাশের বাড়ির যে ছোট্ট বাচ্চারা আছে এদেরকে হলেও মাদ্রাসাতে দিয়েন। যদি তাও না হয় একটা সন্তান একটা মাদ্রাসার একটা সন্তানের জিম্মাদারি নেবেন, হয় আলেম হন, না হয় আলেমের বাবা হন, না হয় আলেমের সাথে একটা সুসম্পর্ক রাখেন, কারণ যার সাথে যার মোহাব্বত কিয়াম তার সাথে তার কিয়ামত। সুবহানাল্লাহ বলে। কিয়ামতের ময়দানে হাফেজদের সাথে যেন আমরা দাঁড়াতে পারি, আল্লাহ কবুল করুক, বলি আমিন। রাসূল বললেন আমি কাউসার পেয়ে খুশি হয়ে গেছি। আল্লাহ পাক বললেন হাবিব আমার 4 শ্রেণীর সন্তানের পিতামাতা গুলো বিনা হিসাবে জান্নাতে যাবে। এর মধ্যে 3 নাম্বার হলো যাদের পিতামাতা যাদের সন্তানাদি অপ্রাপ্ত বয়স্কে মারা যাবে, মানে ছোট ছোট ছেলে মেয়ে যাদের মারা যায়, রাসূল বলেন তারা যেন কান্না করে না, কারণ এই ছোট্ট বাচ্চাগুলো আমি দেখেছি আরশে মুআল্লায় যাওয়ার সময় একটা আসমানে সুন্দর চেহারা বিশিষ্ট একজন মানুষের সামনে ছোট্ট ছোট্ট অনেক বাচ্চারা খেলাধুলা করতেছে। আমি জিজ্ঞেস করলাম জিবরাইল আমিন এই মানুষটাকে আর এই বাচ্চারাই বা কারা? জিবরাইল আমিন দেখে বলেন নবীজি এই মানুষটা হলো হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর এই বাচ্চাগুলো হলো আপনার উম্মতের যাদের ছোট ছোট ছেলে মেয়েগুলো মারা গেছে, অপ্রাপ্ত বয়স্কে যাদের ছেলে মেয়ে মারা যায়, মানে বালেগা হবার আগে যাদের ছেলে মেয়ে মারা যায়। রাসূল বলেন কিয়ামতের ময়দানে এই নিষ্পাপ শিশুগুলো যখন জান্নাতে যাবে, আল্লাহ পাককে ডেকে বলবে আল্লাহ দুনিয়াতে আমি আমার বাবা মার খেদমত করতে পারি নাই, আজকে অনুমতি দাও বাবা মাকে সুপারিশ করে আমি জান্নাতে নিয়ে যাব। রাসূল বলেন 4 নম্বর হলো যাদের অন্ধ প্রতিবন্ধী সন্তানাদি হবে। এজন্য কারো যদি প্রতিবন্ধী সন্তান হয় সে যেন রাগ না করে, সে যেন এই প্রতিবন্ধীর সযত্নে লালন পালন করে, কারণ এই প্রতিবন্ধী সন্তান যখন কিয়ামতের ময়দানে জান্নাতি হয়ে যাবে, এই বাচ্চাটা ডেকে বলবে আল্লাহ আমি আমার আব্বা আম্মার খেদমত করা তো দূরের কথা, উল্টো আব্বা আম্মা আমার খেদমত করেছে, আল্লাহ তুমি অনুমতি দাও আজকে ওই পিতামাতাকে আমি সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। রাসূল বলেন আব্বা আম্মা যদি ঈমান নিয়ে কবরে যায়, প্রতিবন্ধী সন্তানগুলো আব্বা আম্মাকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। আল্লাহর নবী ডেকে বলে সাহাবীরা এই কারণে আমি কাউসার পেয়ে খুশি হয়ে গেলাম। ইন্না আ'তাইনাকাল কাউসার, হে রাসূল নিশ্চয় আমি আপনাকে দান করেছি হাউজে কাউসার।
আপনাদের খারাপ লাগতেছে, কষ্ট হচ্ছে? তাহলে পরবর্তী আয়াত কি বলবো? একটু জোরে বলেন, বলবো কি? লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহে তাকবীর। আর একটু বলবো? তাহলে প্রথম আয়াত গেল ইন্না আ'তাইনা কাল কাউসার, আমি আপনাকে দান করেছি কাউসার। এবার দ্বিতীয় আয়াতে যাই, সকলেই পড়ি, ফাসাল্লি লিরাব্বিকা আনহার, আপনি নামাজ কায়েম করেন আর কোরবানি করেন। কথা বলেন কেন? সমস্যা হচ্ছে? কথা বললে আমি কথা বলতে পারি না, এটা আমার হলো একটা বাজে ইফেক্ট। কারণ এখানে তাফসীরের ক্লাস হচ্ছে, একটা আয়াত যদি আমার ভুল হয়, একটা ভুল তথ্য যদি মুখ ফসকে বের হয়, এর জন্য দায়ভার কে নেবে? ঠিক আছে না? দেখেন সম্মানিত মানুষগুলো চুপ করে বসে কথা শুনতেছে, আপনারা কথা বলবেন না। কথা বলে বিরক্ত করলে আমি কিন্তু আলোচনা ছেড়ে দেব। আমি কিন্তু মানুষ অতটা জুতেন না, কারণ তাফসীরের ক্লাস, একটা কথা যদি ভুল হয় দায়ভার কে নেবে? ঠিক আছে না? এজন্য আপনারা রাজি আছেন তো শুনতে? তাহলে চলেন দ্বিতীয় আয়াতে যাই, ফাসাল্লি লিরাব্বিকা আনহার। আল্লাহ পাক ডেকে বললেন, হাবিব আমার, আপনি যখন কাউসার পেয়ে খুশি হয়ে গেলেন, তখন আপনার কাজ হলো দুইটা। কয়টা? আরো জোরে বলেন, কয়টা? প্রথম নাম্বার হলো ফাসাল্লি লিরাব্বিকা, আপনার রবের জন্য সালাত কায়েম করেন। এখন এই সালাত হলো নামাজ, নামাজ কায়েম করতে হবে কার জন্য? আরো জোরে বলেন, নামাজ পড়তে হবে কার জন্য? নাকি নামাজ মানুষকে দেখানোর জন্য পড়া যাবে? অনেক মানুষ কিন্তু আছে, এরা নামাজ পড়ে হলো ঠেলায় পড়ে, অনেক সময় মানে বোঝেন নাই, যখন বিপদে পড়েছে তখন মসজিদে গেছে। এই লোকটা শুক্রবার ছাড়া মসজিদে যায় না। এখন বিআই আসছে, বিআই বিকেল বেলা বলছে, বিআই চলেন মসজিদে যায়, তখন উনি মসজিদে গেছে। এটা কি আল্লাহর জন্য গেছে না বিয়ের জন্য গেছে? জোরে কন। অনেক মানুষ নামাজ পড়ে আল্লাহর জন্য, আবার অনেক মানুষ নামাজ পড়ে লোক দেখানোর জন্য, আবার অনেক মানুষ নামাজ পড়ে বিয়ের জন্য। কথা কয় না? আছে না নাই? অথচ আল্লাহ পাক বললেন ফাসাল্লি লিরাব্বিকা, আপনার রবের জন্য সালাত কায়েম করেন। কিন্তু এই সালাত আজকে বর্তমানে ট্রেডিশন হয়ে গেছে। কেউ আছে জুমার মুসল্লি, কেউ আছে শবে বরাতের মুসল্লি, কেউ আছে রোজার মুসল্লি, আবার কেউ আছে 5 ওয়াক্তের মুসল্লি। কথা বলে? অথচ নামাজ পড়তে হবে কার জন্য? কিন্তু নামাজ অনেক মানুষ পড়ে আবার ভোটের জন্য। ভুল বললাম? ভোটের জন্য নামাজ পড়ে কেমনে দেখবেন, এই যে নির্বাচনের সময় আসলে কিছু মানুষ আছে, এরা কখনো মসজিদে যায় নাই, ওই নির্বাচনের সময় আসছে তখন পাঞ্জাবি টুপি পরে এই মসজিদে 4:45 নামাজ, ওখানে যায় আসরের নামাজ পড়ছে। নামাজের পরে একটা উপস্থাপনা বক্তব্য দিছে, ভাইজান আমি আপনাদের গ্রামের সন্তান, আমি তো দাঁড়াতে চাইলাম না, লোকজন আমাকে জোর করে দাঁড় করায়া দিছে, অতএব আল্লাহর ওয়াস্তে ভোট চাই। কথা কয় না? আবার একটু এগিয়ে গেছে, যা দেখে আরেক মসজিদে 5টায় নামাজ, ওখানেও যায় নামাজ আদায় করছে। নামাজের পরে আবার দাঁড়ায়া আবার ভোট চাইতেছে। এই নামাজ কি আল্লাহর জন্য নাকি ভোটের জন্য? নির্বাচনের গরম হাওয়া লেগেছে, লেগেছে, নির্বাচনের গরম হাওয়া লেগেছে। কোট প্যান্ট আর টাইটা রেখে পাঞ্জাবি আর টুপি পরে ভোটের তরে রাস্তায় কেউ নেমেছে, নেমেছে, নির্বাচনের গরম হাওয়া লেগেছে। কাউকে এখন ধরবে হাতে, কাউকে ধরবে পায়, বুড়ো চাচায় গিয়ে বলবে তুমি আমার ভাই, পকেট থেকে বের করিয়ে দিবে টাকার নোট, বলবে আমি জনদরদি, দিও আমায় ভোট। এসব শুনে কলিম চাচা, এসব শুনে কলিম চাচা অনেকখানি রেগেছে, রেগেছে, নির্বাচনের গরম হাওয়া লেগেছে। চাচা রাগার কারণ হলো 5 বছর পরে চাচা গেছে শখ করে ভোট দেওয়ার জন্য, কেন্দ্রে ঢোকার আগেই বলতেছে চাচা বাড়ি যান, আপনার ভোট হয়ে গেছে, চাচির ভোটও দিয়ে গেছে। লোকটা রাস্তায় এসে চিৎকার করে কান্না করে, আহারে গেদার মাও, তুমি মরে গেলা 10 বছর আগে, অথচ 25 বছর এসে ভোটের সময় ভোট দিয়ে যাও, আমার সাথে দেখাও করো না।
এমন নির্বাচন কি হয় না? সময় এসেছে পালা বদলের। এই সময় আমরা আমাদের সমাজের যোগ্য মানুষটাকে নেতৃত্বের আসনে দিতে চাই ইনশাআল্লাহ। যদি দেখেন যে মানুষটার সাথে মাদ্রাসার সম্পর্ক আছে, যে মানুষটার সাথে মসজিদের সম্পর্ক আছে, যে মানুষটার সাথে আলেম ওলামার সম্পর্ক আছে, যে মানুষটা কোরআনের মজলিসে বসে কথা শোনে, ওই মানুষটাকে নির্বাচনের সময় নির্বাচিত করবেন। কথা কি বুঝেছেন? আর যদি দেখেন যে না, এ ওয়াজ মাহফিলে তো বসেই না, ওই গানের প্যান্ডেলে বসে থাকে, আবার ওয়াজ মাহফিলের জোরে আওয়াজ হলে নাকি তার ঘুম নষ্ট হয়, এমন মানুষকে কি ভোট দিবেন? কথা বলেন, দিবেন? যদি দেখেন যে কোরআনের বিরোধিতা করে, সে যদি মুসলমান পরিচয় দিয়েও ভোট চাইতে আসে, আপনারা ওই আগের ইতিহাসগুলো একটু মনে রাখবেন যে সময় এসেছে পালা বদলের। এই সময় যোগ্য প্রার্থীকে আমরা নির্বাচিত করব ইনশাআল্লাহ। কবুল করুক পরে আমিন। আমার বন্ধুরা, রাগ করতেছেন আপনারা? তাহলে কিছু মানুষ নামাজ পড়ে আল্লাহর জন্য, আবার কিছু মানুষ নামাজ পড়ে ভোটের জন্য। যুবকদেরকে বলবো, যুবকেরা, এই যে নির্বাচনের সময় আসতেছে, অনেক যুবকেরা কিন্তু আছে নেতার পিছনে পিছনে ঘুরবে, আর অমুক ভাইয়ের চরিত্র ফুলের চেয়ে পবিত্র, নামাজ পড়ে না, এক ওয়াক্ত গাঁজা খায়, 5 ওয়াক্ত। যুবকেরা তারপরেও পিছনে যায় যায় ওই স্লোগান দিবে। কেন দিবে? কারণ যুবকেরা সামান্য কিছু অর্থ পাবে। আর যুবকেরা মনে রাখো, ভোটের আগে নেতা তোমাদের যত দাম দেয়, ভোটের পরে কি আর অত দাম দেয়? বরং যদি জানতে পারে তুমি পথের কাঁটা হতে পারো, কাঁটা, তুমি যদি এক বাপের এক সন্তান হও, ওরা তোমাকে দুনিয়া থেকে বিদায় করতে দ্বিধা করবে না। কিন্তু তোমার দাম আমার দাম দুনিয়াওয়ালারা দিতে জানে না। তোমার দাম আমার দাম দিতে জানে তোমার আমার বানানেওয়ালা আল্লাহ। কত দাম দেয়? আল্লাহর হাবিব বলেন, একটা যুবক যখন নামাজে দাঁড়িয়ে যায়, নামাজে যখন দাঁড়িয়ে যায়, আল্লাহ পাক ডেকে বলে, বান্দা, ও ফেরেশতারা, আমার এই বান্দা কি করে? ফেরেশতারা বলে, আল্লাহ তোমার এই যুবককে খেলার মাঠে ডাকতেছে, টিভি সিনেমার হলে ডাকতেছে, ও কারো ডাকে সাড়া যায় নাই, আল্লাহ তোমার ডাকে সাড়া দিয়ে সে যায় নামাজে দাঁড়িয়ে গেছে। আল্লাহ মাথার মধ্যে হাত বুলায় বলে, ফেরেশতারা সাক্ষী থাকো, হাযা আবদি হাক্কুন, এটা আমার পারফেক্ট বান্দা। বান্দা যখন সিজদায় গিয়ে বলে, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহান, রব তুমি মহা পবিত্র। রব ডেকে বলে, সাব্বাহতানি সাব্বাহতু, তুমি আমাকে পবিত্র বললে আর তুমি অপবিত্র থাকবে, এটা হতে পারে না। সিজদা থেকে মাথা উঠানোর আগে আমি তোমাকেও পবিত্র করে দিলাম। বান্দা বলে, আলা, রব তুমি মহান। রব ডেকে বলে, আলাইতানি ফালাইতু, তুমি আমাকে মহান বলবে আর তুমি মহান হবে না, হতে পারে না, বরং তোমাকেও আমি মহান বানায়া দিলাম। কেমন মহান বানাইছে? মুসা নবী আল্লাহকে জিজ্ঞেস করেছিল, আল্লাহ তুমি আমার সাথে কথা বলো, আর কারোর সাথে কি কথা বলবে? আল্লাহ ডেকে বলে, মুসা আমি কোথায় আর তুমি কোথায়? মুসা নবী বলে, আল্লাহ আমি না হয় পাহাড়ের পাদদেশে, তুমি না হয় পাহাড়ের চূড়ায় হবে। আল্লাহ ডেকে বলে, মুসা রে না, তুমি পাহাড়ের পাদদেশে, আমি পাহাড়ের চূড়ায় নয়, বরং তুমি পাহাড়ের পাদদেশে, আমি হলো সপ্ত আসমানের উপরে। তোমার আর আমার মাঝে ৭০,০০০ নূরের পর্দা আছে। সাতাতি উম্মতি, অচিরেই এমন এক উম্মত আসবে, এরা যখন আমার সাথে কথা বলবে, মাঝখানে কোনো পর্দাই থাকবে না। মুসা নবী বলে, আল্লাহ কারা তারা? আল্লাহ পাক বললেন, আখিরি জামানার পয়গম্বরের উম্মত হবে যারা, এরা যখন কথা বলবে মাঝখানে কোনো পর্দা থাকবে না। এজন্য নামাজ পড়লে সরাসরি আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনের জন্য মিরাজ স্বরূপ, আল্লাহ পাকের সাথে সরাসরি সাক্ষাৎ হয়ে যায়। এজন্যই তো আব্দুল কাদের জিলানী লিখেছেন, উনি কিতাবের ভিতরে লিখেছেন, শুকুর চেনেন আপনারা? শুকুর ছিলেন। শুকুর যখন সকালবেলা ঘুম থেকে জাগ্রত হয়, শুকুর কিন্তু ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে চোখ খোলে না। শুকুর চোখ দুখানা বন্ধ করে আরজি করে, আয় এলাহি, ঘুম আমার ভেঙে গেছে, সকালবেলা তোমার কাছে প্রথম দরখাস্ত আমার, আমি আমার চোখটা খোলার পরে কোন বেনামাজির চেহারা যেন আমার নজরে না পড়ে। কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা।
মুসলিম হয় না জন্ম নিলেই মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎ রে ভাই নামাজের উপরে। তাই নামাজ যেন এই জীবনে হয় না কভু কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। এজন্য আল্লাহ পাক বললেন ফাসাল্লি লিরাব্বিকা, আপনি আপনার রবের জন্য সালাত কায়েম করেন। এখন এই নামাজ কি পুরুষ মানুষ পড়বে নাকি মহিলাদেরও পড়ার দরকার আছে? জোরে বলেন আছে না নাই? রাসূল বলেন, আমার মা বোনেরা যারা এসেছেন আপনারা শুনেন, আল্লাহর হাবিব বলেন কোন নারী যদি 4টা আমল করে আল্লাহ পাক তার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দেয়। প্রথম নাম্বার হলো সালাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ পড়া। এজন্য মা বোনদেরকে বলবো 5 ওয়াক্ত নামাজটা জামাত, 5 ওয়াক্ত নামাজটা সময় মতো আদায় করা। দ্বিতীয় নাম্বার হলো সমাত শাহরাহা, রমজান মাসে রোজা রাখা। মা বোনদেরকে বলবো রমজানের রোজাটা রাখবেন, যদি কোনো ক্রমে রোজা রাখা না হয় তাহলে কাজা রোজাটা আদায় করে দিবেন। তৃতীয় নাম্বার হলো আতাআত বালাহা, স্বামীর আনুগত্য করা। আমার এলাকার মা বোনদের কথাই আমি বলছি, এরা নামাজ পড়ে রোজা রাখে কিন্তু স্বামীর আনুগত্য করতে চায় না। কথা বলে, স্বামীর আনুগত্য কাকে বলে? রাসূল বলেছেন স্বামীর আনুগত্যের ব্যাখ্যা হলো 2টা, অভিযোগ আর চাহিদা। এই 2টা জিনিস রাখা যাবে না। আজকে আমার আপনার ঘরে যত সম্পদ আছে, সাহাবীদের ঘরে কি এত সম্পদ ছিল? কিন্তু সাহাবীদের ঘরে শান্তি ছিল, আমার আপনার ঘরে শান্তি নাই। এর প্রথম নাম্বার কারণ হলো অভিযোগ আর চাহিদা। ঠিক কিনা বলেন? নবীজি বলেন কোন নারী যদি স্বামীর এনে দেওয়া কোন জিনিস সাথে সাথে আলহামদুলিল্লাহ বলে গ্রহণ করে, আল্লাহ পাক ওই পরিবারে খাস রহমত বর্ষিত করে। মুসলিম শরীফের হাদিস কিতাবুল লিবাস অধ্যায়ের ভিতরে এসেছে, আল্লাহর রাসূল মদিনার বাজার থেকে আয়েশার জন্য কিনেছে সাদা শাড়ি। কি শাড়ি? আয়েশা সিদ্দিকাকে বিয়ে করেছিলেন, আয়েশা ছিল তখন ছোট্ট মানুষ। এই ছোট মানুষের জন্য সাদা শাড়ি কি পারফেক্ট হয়েছে? নবী আমার সাদা শাড়িটা কিনে প্যাকেট করে নিয়ে গেছে। আয়েশাকে যা বলে, আয়েশা রে আমি তোমার জন্য কিনেছি, এটা আমার পছন্দ। আয়েশা সিদ্দিকা প্যাকেট খুলে দেখে নাই, বুকের সাথে লাগায় আর মুখের সাথে লাগায় বলে আলহামদুলিল্লাহ, ও রাসূল আপনারও পছন্দ আমারও পছন্দ। নবী আমার বললেন আয়েশা তুমি ঘরের মধ্যে যা শাড়িটা পরিধান করে এসো। আয়েশা সিদ্দিকা ঘরের ভিতরে গেছে, শাড়িটা পরিধান করে বাহিরে এসে বলে ইয়া রাসূলুল্লাহ দেখেন তো আমাকে কেমন দেখা যায়। আল্লাহর হাবিব বললেন আয়েশা ভালো দেখা যায়, এই দিকে এসো। আয়েশা যখন কাছে এসেছে রাসূল বলে আয়েশা দাঁড়াও, আমি তোমার জন্য কিনেছি সাদা শাড়ি কিন্তু তুমি পরেছো রঙিন শাড়ি। আয়েশারে কার এনে দেওয়া শাড়ি তুমি পরিধান করলে? আয়েশা সিদ্দিকা দেখে বলে নবীজি না, প্যাকেটের ভিতরে এই শাড়িটাই ছিল। রাসূল বললেন আয়েশা না, আমি তোমার জন্য মদিনার বাজার থেকে সাদা শাড়ি কিনেছি। আয়েশা সিদ্দিকা বলে নবীজি না, আমি প্যাকেটের ভিতরে রঙিন শাড়ি পেয়েছি। রাসূল বললেন আয়েশা তুমি কি মিথ্যা বলার চেষ্টা করতেছো? আয়েশা সিদ্দিকা থরথর করে কাঁপতেছে, চোখের পানি ছেড়ে কান্না করে, ও নবীজি না, আমি কখনোই আপনার সাথে মিথ্যা কথা বলি নাই, প্যাকেটের ভিতরে এই রঙিন শাড়ি ছিল। আল্লাহর হাবিব যখন মন খারাপ ভার করলেন, জিবরাইল আমিন চলে এসেছে, ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার আয়েশা যখন আপনার শাড়িটা খুলে দেখে নাই আলহামদুলিল্লাহ বলে বুকে লাগাইছে, ঘরের মধ্যে যখন গেছে আল্লাহ পাক দেখে বলে জিবরাইল যাও আমার আয়েশার প্যাকেট থেকে সাদা শাড়িটা বের করে জান্নাতে রেখে জান্নাত থেকে একটা রঙিন শাড়ি আয়েশার প্যাকেটে ঢুকায়া দাও। ও নবীজি আপনি যখন মারা যাবেন আপনাকে জান্নাতের মধ্যে এই সাদা শাড়ি দেখানো হবে। এজন্য নবীজি বললেন আতাআত বালাহা, স্বামীর আনুগত্য করা। স্বামীর আনুগত্যের ব্যাখ্যা হলো স্বামীর সাথে অভিযোগ আর চাহিদা অত বেশি করা যাবে না। রাসূল বলেন কোন নারী যদি স্বামীর অভাবের সংসারেও জীবন যাপন করে, কিয়ামতের ময়দানে এই নারীটা স্বামীর 500 বছর আগে জান্নাতে যাবে।
রাগ করতেছেন আপনারা? সাল্লাল্লাহ। তাহলে পরবর্তী আয়াতে যাই। তাহলে নারীদের জন্য কয়টা আমল? 4টা। এর ভিতরে প্রথম হলো নামাজ, তারপরে রোজা, তারপরে হলো স্বামীর আনুগত্য। 4 নাম্বারটা একটু পরে বলি, মনে করে দিয়েন। আমরা ওই আয়াতের শেষ অংশ বলি। শেষ অংশ হলো ফাসাল্লি লিরাব্বিকা অনহার। অনহার শব্দটা এসেছে এনহার থেকে। এনহার শব্দের অর্থ হলো কোরবানি করা। এখন এই কোরবানি মানে কি? ওই যে পশুর গলায় ছুরি দেওয়া বছরে একবার করে ঈদের দিনে, এটা না। বরং এই কোরবানি মানে হলো আল্লাহর রাস্তায় খরচ করা। এখন এই খরচটা কোন পথে করবেন আল্লাহ পাক তাও বলে দেয়। ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন। হে রাসূল, তারা আপনাকে জিজ্ঞেস করে তারা খরচ করবে কোন পথে। আপনি বলে দেন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। তারা প্রথম নাম্বার খরচ করবে তার মাতা পিতার জন্য। তার মানে তার জীবনের স্থাবর অস্থাবর যা কিছু আছে সব কিছু দিয়ে হলেও মাতা পিতার খেদমত করা লাগবে। কারণ মা বাবা খুশি তো আল্লাহ খুশি, মা বাবা বেজার তো আল্লাহ বেজার।